হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো চতুর্ভুজ অঙ্কন। এই চতুর্ভুজ অঙ্কনের আরও কয়েকটি উদাহরণ তোমাদের সামনে নিয়ে এসেছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে প্রথম যে এক্সাম্পলটি নিয়েছি সেটি হলো একটি সামান্তরিক। আগে বলে নেই, সামান্তরিক কিন্তু একটি চতুর্ভুজ। তাহলে একটি সামান্তরিক LAND আঁকি, যার LA 6.6 সেমি, AN 5.4 সেমি ও LAN 45 ডিগ্রি। তাহলে এখানে কি বলা আছে? এখানে দুটো বাহু বলা আছে এবং সামান্তরিকের একটি অন্তর্ভুক্ত কোণের মান বলা আছে 45 ডিগ্রি। আমরা যেটা করব, বাহু দুটি অঙ্কন করব এবং 45 কোণটি সরাসরি মূল অঙ্কনের ভেতরে অঙ্কন করে নেব। চলো তাহলে প্রথমে যেটা করব, 6.6 সেমি রেখাংশ 6.6, তাহলে কি হলো? এটা হলো 0, 6.656, তাহলে এটা এই হলো 6.6। তারপরে হচ্ছে 5.4, 5.4, এটা কি হলো? LA আর AN, এটা হচ্ছে 6.6 আর এটা হচ্ছে 5.4 সেমি। যে কোনো মাপের একটা রেখাংশ আমরা এখানে অঙ্কন করব। এই বিন্দুতে আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি কোণ অঙ্কন করব। তাহলে মাঝারি মাপের ব্যাসার্ধের বৃত্তচাপ অঙ্কন করলাম, 45 ডিগ্রি কোণ অঙ্কন করব। তাহলে আমাদের প্রথমে আগে 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে, সেটাকে সমদ্বিখণ্ডক করলে 45 ডিগ্রি কোণ আমরা পাবো। নব্বই ডিগ্রি কোণ অঙ্কন করলাম, জাস্ট আমার মানটা নেওয়ার জন্য এখানে একটু ছোট্ট করে দাগ দিয়ে দিলাম। এরপরে আমরা এখান থেকে 45 ডিগ্রি কোণ অঙ্কন করব। এখান থেকে এটা দাগ দিলাম, যেটা পেলাম সেটা হলো 45 ডিগ্রি। এবার যেটা করব, আমরা দুটো বাহু অঙ্কন করব LA। আমরা যদি এখানে করি LAN, তাহলে এটা 45 ডিগ্রি হয়ে গেল। তাহলে LA এখান থেকে কেটে নেব। LA কেটে নিলাম। এবারে নেব হচ্ছে AN। এখানে বসিয়ে AN কেটে নিলাম। আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহু সমান ও সমান্তরাল, তাহলে এখানে বসিয়ে সমান বাহুর আর একটা অংশ কেটে নিলাম। আর সমান বাহুর আরেকটা বাহুর আমরা সমান করে এলে সমান করে আরেকটা বাহু আমরা অঙ্কন করব এখানে বসিয়ে এখানে। এবার আমরা শীর্ষবিন্দুগুলো যোগ করে দেব। শীর্ষবিন্দুগুলো যোগ করে দিলাম, আমরা সামান্তরিক পেয়ে গেলাম। নাম দিয়ে দিচ্ছি, এটা হবে LAND, যার এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি। LA এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 6.6 সেমি আর AN হচ্ছে 5.4 সেমি। চলো তাহলে নেক্সট এক্সাম্পলে চলে যাই। নেক্সট এক্সাম্পলে চলে এলাম। এখানে যে চতুর্ভুজটি অঙ্কন করতে সেটি হলো একটি রম্বস একটি চতুর্ভুজ HOME আঁকি, যার HOM 60 ডিগ্রি এবং
এইচও 6 সেমি। তাহলে কি বলেছে এখানে, এখানে বলেছে একটা কোণ অঙ্কন করতে বলেছে 60 ডিগ্রি, আর একটা বাহু অঙ্কন করতে বলেছে 6 সেমি। তাহলে যেটা করব, 6 সেমি আমরা রেখাংশ অঙ্কন করব, আর 60 ডিগ্রি কোণটা সরাসরি মূল অঙ্কনের ভেতরে আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে অঙ্কন করে নেব। তাহলে এখানে যেটা করব, আমরা 6 সেমি রেখাংশ অঙ্কন করলাম। একই রকমভাবে আমরা যেটা করব, এখানে আমরা 60 ডিগ্রি কোণ অঙ্কন করব। তাহলে মাঝারি মাপের ব্যাসার্ধের বৃত্তচাপ নিয়ে নিলাম। ষাট ডিগ্রি কোণ অঙ্কন করলাম। এই বাহুটা হচ্ছে এইচও, 6 সেমি, 6 সেমি। তাহলে কি করব, আমরা এখানে আঁকতে বলেছে HOM, এই HOM। এবারে যেটা করতে হবে, 6 সেমি রেখাংশের সমান পেন্সিল কম্পাস আমরা সেট করে নিলাম। এই যে সেট করে নিলাম। আমরা জানি কি রম্বসের 4টি বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে এটা যেটা করব, আমরা এখানে বসিয়ে একটা বাহু অঙ্কন করব, দুটো বাহু, তিনটে বাহু, চারটে বাহু। শীর্ষবিন্দুগুলো যদি যোগ করে দেই, যোগ করে দিলাম, পেলাম কি, এটা হচ্ছে HOM 60 ডিগ্রি OM, এটা হলো 60 ডিগ্রি E। তাহলে HOME আমরা রম্বস পেলাম। চলো তাহলে এরপরে নেক্সট এক্সাম্পলে চলে যাই। নেক্সট এক্সাম্পলে চলে এলাম, সেটা হলো একটি আয়তক্ষেত্রের একটি চতুর্ভুজ ABCD আঁকি, যার AC 5 সেমি এবং BAC 3 ডিগ্রি। BAC 3 ডিগ্রি বলতে এখানে যেটা বোঝাচ্ছে সেটা হলো AC কর্ণর সঙ্গে একটা বাহুর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 3 ডিগ্রি। তাহলে আমরা কি করব, 3 ডিগ্রি কোণটা সরাসরি আমরা মূল অঙ্কনের ভেতরে অঙ্কন করব, আর 5 সেমি রেখাংশ আমরা অঙ্কন করব। এই হচ্ছে 5 সেমি। মাঝারি মাপের ব্যাসার্ধ নিয়ে আমরা বৃত্তচাপ অঙ্কন করলাম। একই রকম ব্যাসার্ধের এখানে বৃত্তচাপ কাটলে আমরা জানি এটা 60 ডিগ্রি হয়। তাহলে কি হলো, এই 60 ডিগ্রি হলো, এই 60 ডিগ্রিটাকে আমরা যদি এবার সমদ্বিখণ্ডিত করে দেই, তাহলে মাপ না বদলে আমরা এই মাপটা নিয়েই এখানে সমদ্বিখণ্ডিত করে দিলাম। সমদ্বিখণ্ডিত করে দিলাম, কি পেলাম তাহলে, আমরা কর্ণ পেলাম, আয়তক্ষেত্রের কর্ণ। আয়তক্ষেত্রের কর্ণ এখানে AC 5 সেমি বলা আছে, AC 5 সেমি। তাহলে আমরা কি করব, এখান থেকে AC 5 সেমি কেটে নেব।
5 সেমি কেটে নিলাম। এরপরে যেটা করতে হবে, এই বিন্দুতে এই সরলরেখার উপর লম্ব অঙ্কন করতে হবে, কারণ আমরা জানি আয়তক্ষেত্রের প্রত্যেকটি কোণ সমকোণ। তাহলে কি করতে হবে, এই সরলরেখার উপর এই বিন্দুতে আমরা লম্ব অঙ্কন করব। একটু মাঝারি মাপের ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। বৃত্তচাপ রেখাংশ যেখানে ছেদ করেছে সেখানে বসিয়ে আর একটা করে বৃত্তচাপ আমরা নিয়ে নিচ্ছি। এখানে যে পদ্ধতিতে লম্ব অঙ্কন করলাম সেটা হলো কোনো সরলরেখার বাইরের কোনো বিন্দু থেকে লম্ব অঙ্কন পদ্ধতিতে আমরা লম্ব অঙ্কন করলাম। তাহলে কি পেলাম আমরা, এখানে একটা বাহু পেয়ে গেলাম, এখানে আরেকটা বাহু পেয়ে গেলাম। তাহলে এই দিকে এই সমানের বাহু এখানে অঙ্কন করব, আর এই বাহু সমান এখানে বাহু অঙ্কন করব। আমরা জানি আয়তক্ষেত্রের বিপরীত বাহু সমান ও সমান্তরাল। একটা বাহু অঙ্কন করলাম, এই বাহু সমান করে এখানে বসিয়ে আর একটা বাহু অঙ্কন করলাম। আমরা যদি নাম দেই তাহলে পরিষ্কার বোঝা যাবে, সেটা হলো বি, এটা হলো বি, এটা বি, বি এ সি, এটা হচ্ছে 30 ডিগ্রি, আর এ সি 5 সেমি, আর এটার নাম তাহলে ডি দিয়ে দিলাম, ডি। তাহলে এ বি সি ডি এখানে আয়তক্ষেত্র অঙ্কন করলাম, যার এসি একটা কর্ণ 5 সেমি আর বিএসি এই কোণ 30 ডিগ্রি। তাহলে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সাথে সাথে ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো।